হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতা বাগবাজার কুমোরটুলিতে। এখানে দুর্গা পুজোর কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। দুর্গা পুজোর প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অতিরিক্ত পেন্টিং চলছে, কমপ্লিট হয়ে গিয়েছে। গণেশ ঠাকুরটাকে দেখো, এটাও কমপ্লিট, পুরোপুরি পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেবলমাত্র সাজ সরঞ্জাম পরানো বাকি আছে, গহনা পরানো বাকি আছে। দেখো মায়ের দক্ষিণের পাটা দেখো, এবার খুব সুন্দর দেখতেই পাচ্ছ। এটা আমি বাগবাজারে চলে এসেছি। যদি কেউ আসতে চাও দমদম স্টেশন থেকে কালে বলবো, দমদম থেকে পাতিপুকুরগামী মাঝরাট লোকালে উঠে বাগবাজারে নেমে এটা 10 মিনিট। এ দেখো লক্ষ্মী মায়ের চোখটা দেখো, এই চোখে কিছুটা কৃষ্ণনগরের ছোঁয়া আছে, চোখের যে গঠনটা। এই প্রতিমাটা হচ্ছে বাংলার মুখের প্রতিমা, বাংলারই একটা শিল্প, যেটা ছৌ নৃত্যের যে চোখগুলো হয় সাধারণত সেই রকম টাইপের টানা চোখ। এটা একচালির প্রতিমা, দেখতেই পাচ্ছ। দেখো অপরূপ, কোনো বাড়ির প্রতিমা দেখে মনে হচ্ছে ছোট সাইজের, মানে বিশাল আকৃতির যে প্রতিমাগুলো হয় সেরকম না, এক চালার মধ্যেই ঠাকুর রয়েছে। সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কার্তিক, গণেশ এবং অসুর। দেখো কার্তিক ঠাকুরের মুখটা কি অপূর্ব সুন্দরভাবে পেন্টিং করেছে। শিল্পীর হাতের ছোঁয়ায় যেন মুক্তি প্রাণ ফিরে পেয়েছে। এই দেখো মায়ের মুখটা দেখো, দুর্গা ঠাকুরের কি অপূর্ব। টানা চোখের ঠাকুরগুলো খুবই সুন্দর লাগে, একটা অন্যরকম টাইপের লাগে। দেখো কি মিষ্টি মুখ মা লক্ষ্মী, দেখতেই পাচ্ছ। মাটির গয়না করানো রয়েছে। দেখো এই গয়নাগুলো হচ্ছে কৃত্রিমভাবে না, এটা সম্পূর্ণভাবে মাটি দিয়ে তৈরি। যেগুলো বাজার চলতি যে মেটালের গয়না আছে অনেক সময় পরানো হয়, কিংবা কাগজের গয়না আছে যেগুলো পরানো হয়, কিন্তু এখানে সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি হয়েছে পরানো। দেখো কি অপূর্ব না, গণেশ ঠাকুরটা খুব সুন্দর দেখো, দেখতেই পাচ্ছেন যে ফুলের উপর একটা পেন্টিং করেছে, কি অপূর্ব দেখতে দেখো। আর মাথার উপর একটা পেন্টিং আছে, খুব সুন্দর লাগছে। লক্ষ্মী ঠাকুরটাকে দেখো ভালো করে, সুন্দরভাবে করেছে। দেখো টানা চোখ খুব সুন্দর লাগছে। এটা কৃষ্ণনগরের ছোঁয়া আছে, দেখো চোখটাতে। এটা একটা অন্য টাইপের, লাল অংশটা কম আছে, কালো অংশটা বেশি আছে। এই দেখো চূড়োতে, যে মাটির চূড়োতে এটা ময়ূরের গঠন তৈরি করেছে। ময়ূর, 3 ধরনের ময়ূর। এই দেখো হাতটা দেখো কি সুন্দর, কি সূক্ষ্মভাবে তৈরি করেছে, সূক্ষ্মভাবে। আঙুলগুলো দেখো খুব সূক্ষ্ম। সিংহটা দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফুল লাগাবে সিংহের, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। ফুলের চোখটা খুব সুন্দরভাবে পেন্টিং করেছে। শাঁসু খুব অপূর্বভাবে পেন্টিং করেছে। দেখো বন্ধুরা, যারা দেখছো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো কার্তিক ঠাকুরটা দেখো কি অপূর্ব, চোখ দুটো তো অপূর্ব মিষ্টি, কি দারুণ, কি দারুণ। সরস্বতী ঠাকুরের আঙুলগুলো দেখো, হাতে নীল পালিশ করানো আছে লাল রঙ। দেখো আশীর্বাদে হাতটা দেখো সম্পূর্ণরূপে আলাদা। বুকের গয়নাটা দেখো সুন্দর না, মাটি দিয়ে তৈরি, কি সুন্দর শিল্পীর হাতের কাজ। চোখ দুটো দেখো ঠাকুরে কি সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর অপূর্ব। এটা কৃষ্ণনগরের ছোঁয়া রয়েছে চোখগুলোতে। কৃষ্ণনগরের শিল্পীরা সাধারণত এরকমভাবেই আঁকে। চোখগুলো খুব সুন্দর, মাটি, সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি। এক চালার মধ্যে ঠাকুরটা হয়েছে, এক চালা বাড়ির প্রতিমা। দেখে যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে বাড়ির প্রতিমা, কেননা বাড়িতেই এক চালার প্রতিমার চল আছে বেশি। আর টানা চোখের ঠাকুর তো খুবই অপূর্ব লাগে। ম্যাক্সিমাম মানুষের বাড়ির প্রতিমাগুলোতে ম্যাক্সিমামই টানা চোখের হয়। এটা বাংলার মুখ, দেখতেই পাচ্ছ।
পুরোটা দেখানো করি। পুরো অপূর্ব মাটিতে তৈরি হলে কী হবে, খুব অপূর্ব সুন্দর। শুধুমাত্র মানে মেটালের তৈরি গয়নাই সুন্দর, মাটির না সেটা না, মাটির জিনিসও খুব সুন্দর, মাটির গহনা দেখতে খুব সুন্দর, অপূর্ব অপূর্ব লাভলি মুখটা। কাজ পুরো দামে শুরু হয়ে গিয়েছে, আর বেশি দিন বাকি নেই, মহালয়ার পরেই পুজোর সূচনা। আজকে এখানেই রাখলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।